হ্যাঁ দাদা, ভালো পরোটা, আমি এইমাত্রই খেলাম, আপনিও নিতে পারেন, দামও বেশি না। হ্যাঁ বাবু, মাত্র 10 টাকা। আচ্ছা, আমাকে 4টে পরোটা প্যাক করে দাও। আমাকেও দুটো দাও, দেখি কেমন বানিয়েছো। আচ্ছা বাবু। সে কি, নিশ্চয়ই এসব ওই ভুবনের কাজ। গুন্ডা বাড়া করেছে যাতে তুমি ওখানে না যাও। সেটাই মনে হচ্ছে। পলাশপুর গ্রামে স্ত্রী ময়নার সাথে বাস করত মোহন। তার একটা ঠেলা গাড়ি আছে। ঠেলা গাড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে মোহন পরোটা বিক্রি করত এবং সেই টাকা দিয়েই তার সংসার চালাতো। একদিন মোহন ঠেলা গাড়ি নিয়ে গ্রামে গ্রামে পরোটা বিক্রি করছিল। সকাল থেকে 3টে গ্রাম ঘুরলাম, কিন্তু মোটে অর্ধেক পরোটা বিক্রি হয়েছে। বাকি অর্ধেক যে কখন বিক্রি হবে কে জানে। কোথায় গেলে বাকি পরোটা বিক্রি করতে পারবে সেই কথাই ভাবতে ভাবতে হাঁটছিল মোহন। এমন সময় একটা গ্রাম দেখতে পেল সে। ওইদিকে একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামটার নাম বোধ হয় শিমুলপুর। যাই, শিমুলপুরে গিয়ে দেখি যদি পরোটাগুলো সেখানে বিক্রি করতে পারি। মোহন ঠেলাগাড়ি নিয়ে শিমুলপুরের দিকেই এগোতে লাগলো। শিমুলপুরে পৌঁছে একটা ঝাঁকড়া গাছের তলায় এসে দাঁড়ালো মোহন। পরোটা নিয়ে যান, পরোটা, টেস্টি নরম পরোটা, তরকারি ফ্রি। একজন গ্রামবাসী এলো মোহনের কাছে। তা ভাই, পরোটা বিক্রি করছো নাকি? হ্যাঁ বাবু। দাম কত? 10 টাকা বাবু, তরকারি ফ্রি। দাও দেখি দুটো আমাকে। এই যে বাবু। মোহন তাকে পরোটা দিল। ক্রেতা ভদ্রলোকটি সেই পরোটাটা খেয়ে খুব প্রশংসা করতে লাগলো। বাহ, খুব ভালো বানিয়েছো। আরো 2জন গ্রামবাসী এলো তার কাছে পরোটা কিনতে। পরোটা ভালো হবে তো? হ্যাঁ দাদা, ভালো পরোটা, আমি এইমাত্রই খেলাম, আপনিও নিতে পারেন, দামও বেশি না। হ্যাঁ বাবু, মাত্র 10 টাকা। আচ্ছা, আমাকে 4টে পরোটা প্যাক করে দাও। আমাকেও দুটো দাও, দেখি কেমন বানিয়েছো। আচ্ছা বাবু। কিছুক্ষণের মধ্যেই মোহনের সব পরোটা বিক্রি হয়ে গেল। ঠেলাগাড়ি নিয়ে মোহন তার বাড়ির দিকে চলল। বাড়ি ফিরে মোহন দেখলো তার স্ত্রী ময়না উঠোন ঝাড় দিচ্ছে। কি গো, রান্না হয়েছে তোমার? ও, তুমি এসেছো? রান্না তো সেই কখন হয়েছে, কিন্তু এত দেরি হলো কেন তোমার? চিন্তা করছিলাম যে। আজ একটু দেরি হয়ে গেল। চলো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। হ্যাঁ গো, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দাও। মোহন হাত পা ধুয়ে খেতে বসলো। খেতে দিল ময়না। আজ রঘু জেলে এদিকে দিয়ে যাচ্ছিল, কটা পুঁটি মাছ নিয়েছিলাম ওর কাছ থেকে। দেখো তো কেমন রান্না হয়েছে। খুব ভালো করেছো, অনেকদিন পুঁটি মাছের ঝোল খাই না, দাও দেখি। ময়না মোহনকে মাছের ঝোল দিল। খেতে শুরু করলো মোহন। খুব ভালো রান্না করেছো, আর একটু দাও। তাও তো ঠান্ডা হয়ে গেছে, তোমার আজ দেরি হলো যে। আরো দেরি হতো, ভাগ্যিস শিমুলপুরে গিয়েছিলাম। কেন বলো তো? 3টে গ্রাম ঘোরার পর দেখি মাত্র অর্ধেক পরোটা বিক্রি হয়েছে। তারপর শিমুলপুরে গেলাম, ওখানেই বাকি পরোটা বিক্রি করে এসেছি। ও তাই নাকি? কাল তাহলে বেশি করে পরোটা নিয়ে একেবারে শিমুলপুরেই চলে যেও, ওখানে চাহিদা আছে, বিক্রি হয়ে যাবে। ঠিকই বলেছো, কালকেও শিমুলপুরেই যাব। স্ত্রীর কথা মতো পরের দিন মোহন আবার তার ঠেলাগাড়ি নিয়ে শিমুলপুরে এসে হাজির হলো। কালকের মতো এখানেই দাঁড়াই, আজও নিশ্চয়ই সব পরোটা বিক্রি হয়ে যাবে। পরোটা নিয়ে যান, পরোটা, টেস্টি নরম পরোটা, তরকারি ফ্রি। গতকালের একজন গ্রামবাসী এলো মোহনের ঠেলাগাড়ির সামনে। এই যে ভাই, পরোটা আছে নাকি? হ্যাঁ বাবু, স্পেশাল তরকারিও আছে। বাহ, তাহলে একটা কাজ করো, আমাকে 6টা পরোটা প্যাক করে দাও। সত্যি ভালোই পরোটা বানাও তুমি, কালকের পরোটার স্বাদ তো আমার এখনো মুখে লেগে আছে। দিচ্ছি বাবু, সবই আপনাদের জন্য। মোহনের পরোটা বেশ ভালোই বিক্রি হচ্ছিল। এমন সময় একজন লোক এলো মোহনের ঠেলাগাড়ির সামনে। এই যে ভাই, এখানে তুমি আর পরোটা বিক্রি করতে আসবে না। এরকম বলছেন কেন? যা বলছি তাই করো, অন্য কোনো জায়গায় গিয়ে তুমি পরোটা বিক্রি করো। কিন্তু আপনার কোনো অসুবিধা তো আমি করিনি। বেশি কথা বলবে না কিন্তু, না হলে তোমার পরোটার ব্যবসা করা আমি বের করে দেব। লোকটি মোহনকে কড়া গলায় কথাগুলো বলল। কি ব্যাপার কি জানে, এই অচেনা গ্রামে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, অন্য কোথায় যাই বরং। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এক্ষুনি যাও। শিমুলপুর থেকে বেরিয়ে পরোটা বিক্রির জন্য অন্য গ্রামে ঘুরতে লাগলো মোহন। বেলা গড়িয়ে গেল, কিন্তু তার বিক্রি তেমন হলো না। পরোটা নিয়ে যান, পরোটা, পরোটা, সাথে তরকারি ফ্রি। এত ঘোরাঘুরি করলাম, মাত্র অল্প কিছু বিক্রি করতে পেরেছি। অনেক বেলা হয়ে গেল, না এবার বাড়ি যেতে হবে।
ময়না জামা কাপড় গুছিয়ে রাখছিল। এমন সময় বাড়িতে ফিরে এলো মোহন। আজও তোমার এত দেরি হলো? সব পরোটা বিক্রি হয়নি? শিমুলপুরে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? আজ যখন পরোটা বিক্রি করছিলাম, একজন আমার ঠেলা গাড়ির সামনে এসে বলল যেন আমি শিমুলপুরে আর পরোটা বিক্রি না করি। ও মা, কেন? কেন যে এমন বলল কে জানে। অন্য গ্রামে অনেক ঘুরলাম, কিন্তু পরোটা তেমন বিক্রি হলো না। আমার ব্যবসার জন্য শিমুলপুরি সবচেয়ে ভালো। শোনো, ওই লোকটার কথাই কান দেবার দরকার নেই। ও কি শিমুলপুরের মালিক যে ওর কথা মতো ওখানে পরোটা বিক্রি করবে না? কালকেও তুমি শিমুলপুরেই পরোটা বিক্রি করতে যাবে। তা ঠিক, তবুও এত ভেবো না, তোমার যেখানে ভালো ব্যবসা হবে তুমি সেখানেই যাবে। মোহন স্ত্রীর কথা মতন পরের দিন আবার শিমুলপুরে এসে হাজির হলো। দেরি না করে তাড়াতাড়ি বিক্রি শুরু করে দিই। পরোটা নিয়ে যান, পরোটা, টেস্টি নরম পরোটা, সাথে তরকারি ফ্রি। গতদিনের লোকটা রাস্তা দিয়েই যাচ্ছিল। মোহনকে দেখে এগিয়ে এলো সে। কি ব্যাপার? কাল যে তোমাকে বললাম এখানে আর পরোটা বিক্রি করতে আসবে না, তাও তুমি এসেছো কেন? কিন্তু তোমার কিসের অসুবিধে? দেখো, এখানে আমি পরোটা বিক্রি করব ঠিক করেছি। আমার ঠেলার ব্যবস্থাও হয়ে গেছে। তুমি যদি এখানে পরোটা বিক্রি করো তাহলে তো আমার বিক্রি হবে না। তাই বলছি তুমি এখানে আসা বন্ধ করো। আমি আগে এখানে পরোটা বিক্রি শুরু করেছি, তাই আমিই বিক্রি করব। তুমি অন্য কোথাও যাও। আমাকে এত জ্ঞান দিও না, যা বলছি তাই করো। শিমুলপুরে যেন তোমার মুখ আর আমি না দেখি। এসব কথা বলার তুমি কে? এ গায়ের মালিক তুমি। আমি যাব না। যাবে না? আচ্ছা, আমার নামও ভুবন সরকার। আমিও দেখব কি করে এখানে তুমি ব্যবসা করো। আচ্ছা, দেখে নিও। ঠিক আছে। লোকটি চলে গেল। মোহন আবার পরোটা বিক্রি করা শুরু করলো। পরোটা নিয়ে যান, পরোটা, টেস্টি নরম পরোটা, সাথে তরকারি ফ্রি। খরিদ্দাররা সবাই মোহনের কাছে এসে জড়ো হলো। সব পরোটা বিক্রি করে যখন মোহন বাড়ি ফিরল, তখন ময়না রান্না বসিয়েছে। খুব ভালো হলো আজ তাড়াতাড়ি এসেছো, আমার রান্না হয়েই এসেছে। শিমুলপুরেই ছিলাম, ওখানেই সব পরোটা বিক্রি হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। তা ওই লোকটা আবার এসেছিল নাকি? হ্যাঁ, ওর নাম ভুবন সরকার। এসেছিল ভুবন, ধমকিও দিচ্ছিল, আমি গ্রাহ্য করিনি। ভালো করেছো। ব্যবসা করতে হলে সাহস রাখতে হয়। কালকেও শিমুলপুরেই যেও। হ্যাঁ, ওখানেই যাব। পরের দিনও মোহন তার ঠেলাগাড়ি নিয়ে শিমুলপুরে এলো। পরোটা নিয়ে যান, পরোটা, টেস্টি নরম পরোটা, তরকারি ফ্রি। কিছুটা দূরে দুজন গুন্ডা দাঁড়িয়েছিল। তারা এগিয়ে এলো মোহনের দিকে। এই এই, কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, পরোটা বেচবি? পরোটা? এটা কি তোর কেনা জায়গা নাকি রে? যা ভাগ এখান থেকে, এখানে ব্যবসা করা যাবে না। কেন বলুন তো? এটা তো আপনার জায়গা নয়। আপনি এখান থেকে যান, আমার কাজের ক্ষতি করবেন না। কি? আমার মুখে মুখে কথা? জানিস আমি কে? আমি জগা মস্তান। এই এলাকার সবাই আমার নাম শুনলে কাঁপে রে। সে হবে, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আবার কথা? এই পটলা, বেটাকে আচ্ছা করে মার, বুঝিয়ে দে জগা মস্তানের মুখে মুখে কথা বললে কি হয়। আচ্ছা ওস্তাদ। ওই কি বললি রে তুই? পটলা এগিয়ে এলো এবং মোহনকে মারতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও! মোহনের চিৎকার শুনেও গুন্ডার ভয়ে কেউ এগিয়ে এলো না, তাকে সাহায্য করলো না। দূর থেকেই দেখতে লাগলো তারা। ওস্তাদের কথা না শুনলে কি হয় দেখ। গুন্ডাদের হাতে মার খেয়ে বাড়ি ফিরে এলো মোহন। মোহনকে দেখে দৌড়ে এলো ময়না। এ কি, কি হয়েছে তোমার? শিমুলপুরে পরোটা বিক্রি করতে গিয়েছিলাম, দুটো গুন্ডা এসে খুব মারধর করেছে। সে কি? নিশ্চয়ই এসব ওই ভুবনের কাজ। গুন্ডা বাড়া করেছে যাতে তুমি ওখানে না যাও। সেটাই মনে হচ্ছে। শোনো, কাল থেকে আর শিমুলপুরে গিয়ে কাজ নেই। অন্য কোথাও গিয়ে বিক্রি করো। যেটুকু রোজগার হবে তাই দিয়েই সংসার চালাবো। আচ্ছা, তাই করব। পরের দিন মোহন তার ঠেলাগাড়ি নিয়ে শিমুলপুরে না গিয়ে অন্য গ্রামে ঘুরতে লাগলো। পরোটা নিয়ে যান, পরোটা, টেস্টি নরম পরোটা, তরকারি ফ্রি। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করতে লাগলো মোহন। তারপর রাস্তার পাশে একটা গাছের নিচে এসে বসলো সে। অনেকক্ষণ ঘুরলাম, কিন্তু এখনো বউনি হলো না, আর হাঁটতেও ভালো লাগছে না। এমন সময় একজন সাধু বাবা মোহনের কাছে এলো। বাবা, খুব খিদে পেয়েছে,
কিছু খেতে দেবে বাবা? হ্যাঁ সাধু বাবা, নিশ্চয়ই। আজ আমার এখনো বউনি হয়নি, আপনাকেই খাইয়ে বরং পুণ্য লাভ করি। ভগবান তোমার মঙ্গল করবেন বাবা। এই নিন সাধু বাবা। মোহন তাকে পরোটা দিল। সাধু বাবা পরোটা খেয়ে খুব খুশি হলেন। বাহ, তুমি তো খুব ভালো পরোটা বানাও, কিন্তু বিক্রি হয় না কেন তোমার পরোটা? এখনো বউনি হয়নি বলছো? না সাধু বাবা, শিমুলপুরে যখন যেতাম তখন ভালোই বিক্রি হতো, কিন্তু ওখানে কিছু লোক আমাকে পরোটা বিক্রি করতে দিল না, এমনকি মারধরও করেছে। সেই জন্যই আজকে শিমুলপুরে যাইনি। বেশি ঘুরতেও ভালো লাগছে না, তাই বসে আছি একটু। এই নাও বাবা, এই ডালটা রাখো। সাধু বাবা মোহনকে একটা গাছের ডাল দিল, কয়েকটা পাতাও ছিল সেই ডালে। এটা কি সাধু বাবা? শোনো, এই পাতা তুমি রান্নায় ব্যবহার করবে। এই পাতার গুণে তোমার পরোটার তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে। যে একবার খাবে সে বারবার তোমার পরোটা খেতে চাইবে। তাছাড়া সে যদি দূরেও থাকে ঠিক তোমার কাছে চলে আসবে। তোমার ঠিকানাও সে নিজে নিজেই জেনে যাবে। অনেক ধন্যবাদ সাধু বাবা, আপনার অশেষ কৃপা। ধন্যবাদ আপনাকে এই চমৎকারী পাতা দেওয়ার জন্য। শোনো বাবা, এই ডালের আরও গুণ আছে। এই ডালটা হাতে নিয়ে তুমি যার নাম করে মারতে বলবে, তাকে এই ডাল মারতে শুরু করবে। ডালটা আসলে তখন লাঠি হয়ে যাবে। তুমি যখনই থামতে বলবে তখনই থামবে। এটা কি সত্যি সাধু বাবা? অবশ্যই, এই ডালের মহিমা অপরিসীম। তোমার উপর খুশি হয়েই আমি তোমাকে দিলাম। অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। বাড়ি ফিরে মোহন সেই ডালের কথা ময়নাকে বলতে লাগলো। জানো, ওই সাধু বাবা আমাকে একটা ডাল দিয়েছে। এই পাতা দিয়ে নাকি রান্না করলে স্বাদ বহুগুণ বেড়ে যাবে। তারপর আবার আমি যদি কাউকে মারতে বলি, এই ডাল তাকে মারবে। দূর, এইসব কি কখনো সত্যি হয়? নিশ্চয়ই তোমাকে বোকা বানিয়েছে। একবার বরং পরীক্ষা করে দেখি, কি বলো? আচ্ছা, করো। হে সাধু বাবার ডাল, ময়নাকে মারো। মোহনের কথা শেষ হওয়া মাত্রই ডালটা হাওয়ায় ভেসে উঠল আর ময়নার কাছে গেল এবং তাকে মারতে শুরু করলো। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও! হে সাধু বাবার ডাল, এবার থামো। মোহনের কথা শুনে লাঠি থেমে গেল। আরে, এ তো সত্যি চমৎকারী লাঠি। হ্যাঁ, মারটা ভালোই খেলে তো। সত্যি এই লাঠি জব্দ করবে সবাইকে। গুন্ডারা যাতে আমাকে মারতে না পারে সেই জন্যই সাধু বাবা আমাকে এই ডালটা দিয়েছেন। কাল তাহলে ভালো করে পরোটা তরকারি রান্না করে আবার শিমুলপুরেই যেও। সে আর বলতে। পরের দিন মোহন সাধু বাবার দেওয়া ডালের পাতা দিয়ে পরোটার তরকারি রান্না করে শিমুলপুরে এসে উপস্থিত হলো। কিন্তু সেখানে ভুবন আগে থেকেই পরোটা বিক্রি করছিল। ভুবন দেখছি পরোটা বিক্রি করতে শুরু করেছে। আমি বরং এদিকেই দাঁড়াই, দেখি যদি আমার পরোটা বিক্রি হয়। পরোটা নিয়ে যান, পরোটা, টেস্টি নরম পরোটা, তরকারি ফ্রি। কাছেই কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়েছিল। আরে ওই দেখো, মোহন পরোটা বিক্রি করতে এসেছে। চলো ওর কাছ থেকে পরোটা খাই। হ্যাঁ চলো। গ্রামবাসীরা মোহনকে দেখে তার ঠেলাগাড়ির কাছে এগিয়ে গেল। আসুন বাবু, আসুন। তা হ্যাঁ গো ভাই, কাল তো তোমায় দেখলাম না, তা আসুনি নাকি? না বাবু, কাল আসিনি। দাও দেখি দুটো পরোটা। আমাকেও দাও। দিচ্ছি বাবু। মোহন তাদেরকে পরোটা দিল। পরোটা খেয়ে খুশি হয়ে উঠল গ্রামবাসীরা। বাহ মোহন, আজও তুমি দারুণ পরোটা আর তরকারি বানিয়েছো। অপূর্ব স্বাদ আর গন্ধও দারুণ। সত্যি অসাধারণ হয়েছে। আমাকে 6টা পরোটা প্যাক করে দাও তো মোহন। হ্যাঁ, আমাকেও 4টে পরোটা প্যাক করে দাও। এই তো দিচ্ছি বাবু। আরও কিছু গ্রামবাসী পরোটা কেনার জন্য মোহনের ঠেলাগাড়ির কাছে এসে হাজির হলো। কিছুক্ষণের মধ্যেই মোহনের সব পরোটা বিক্রি হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই সব পরোটা বিক্রি হয়ে গেছে। এবার বাড়ি ফিরে যাই। মোহন বেশ খুশি মনে তার ঠেলাগাড়ি নিয়ে বাড়ি চলে গেল। একটু দূর থেকেই ভুবন দেখছিল সবকিছু। এ কি, ওই মোহন বেটা আবার এসেছিল? সবাই ওর কাছ থেকেই পরোটা কিনলো। মোহনের আশা বন্ধ করতে হবে, কিন্তু এখন ঠেলা ছেড়েও তো যাওয়া যাবে না। না, তার চেয়ে বরং কাল ওর মজা দেখাবো। জগা মস্তানকে বলে রাখবো আজই। পরের দিন মোহন যখন শিমুলপুরে এলো
তখন ভুবন পরোটা বিক্রি করছিল। কিছু দূরেই দাঁড়িয়ে ছিল যজ্ঞ মস্তান আর পটলা। এইবার বাছাধন তুমি বুঝবে কত ধানে কত চাল। পরোটা নিয়ে যান, পরোটা, টেস্টি নরম পরোটা, তরকারি ফ্রি। গুন্ডারা এগিয়ে এলো মোহনের সামনে। কি রে বেটা, তোর সাহস তো কম নয় রে। তুই আবার এসেছিস এখানে পরোটা বিক্রি করতে? সেদিনের মারের কথা কি ভুলে গেছিস? এই পটলা, মনে করিয়ে দে বেটাকে, জগা মস্তানের কথা না শুনলে কি হয়। আচ্ছা ওস্তাদ। এমন সময় মোহন সাধু বাবার দেওয়া ডালটা বের করলো। হে সাধু বাবার ডাল, পটলাকে মারো। মোহনের আদেশে সাথে সাথে ডালটা পটলাকে মারতে শুরু করলো। ও বাবা গো, ও মা গো, বাঁচাও ওস্তাদ, বাঁচাও। আরে এসব আবার কি হচ্ছে? ভেল কি নাকি? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। যজ্ঞ মস্তান মোহনকে মারতে গেল, কিন্তু তখনই মোহন গাছের ডালটাকে নির্দেশ দিল, হে সাধু বাবার ডাল, যজ্ঞকেও মারো। মোহনের নির্দেশ দেওয়া মাত্রই সাথে সাথে ডালটা হাওয়ায় ভেসে একবার পটলাকে আর একবার যজ্ঞকে মারতে লাগলো। উফ মাগো, ও বাবা। ও বাবা গো, ও মা গো, বাঁচাও ওস্তাদ, বাঁচাও। ছেড়ে দেব? আগে বলো, আমাকে মারছো কেন? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। উফ মাগো, ও বাবা। ওই ভুবন পরোটাওয়ালা তোমাকে তাড়ানোর জন্য আমাদের টাকা দিয়েছিল। ও বাবা। ও, তাহলে ঠিকই ভেবেছি, সবই ওই ভুবনের কাজ। ভুবন বুঝতে পারলো যে তার নাম গুন্ডারা বলে দিয়েছে। ভয় পেয়ে গেল ভুবন। এই রে, আমার নাম বলে দিয়েছে মনে হচ্ছে। না, ঝামেলা বাড়ি আর লাভ নেই, কেটে পড়ি। ভুবন পালাতে লাগলো। হে সাধু বাবার ডাল, ভুবনকে মারো। ডালটা হাওয়ায় ভেসে ভুবনের কাছে গেল এবং তাকে মারতে লাগলো। আহ, উ বাবা গো, বাঁচাও। মোহনের কাছে ছুটে এলো ভুবন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাই, ক্ষমা করো আমাকে। ক্ষমা করো, ভুল হয়ে গেছে আমার। উফ। আচ্ছা বেশ, সাধু বাবার ডাল থেমে যাও। থেমে গেল সেই জাদুই ডাল। ধন্যবাদ ভাই, এবার থেকে আমরা দুজনে মিলেই এখানে পরোটা বিক্রি করব। বন্ধুরা, আজকের প্রশ্নপালায় আপনাদের স্বাগত। আমাদের আগের গল্প লোভী ফুলবালি থেকে 10 জন সঠিক উত্তরদাতাদের নাম। সালমান বাংলাদেশ থেকে, তৌহিদ বাংলাদেশ নোয়াখালী থেকে, সুমাইয়া ইসলাম বাংলাদেশ থেকে, তন্ময় বাঁকুড়া থেকে, নাসরুল ঢাকা থেকে, সুরজ শেখ ইন্ডিয়া থেকে, শাহরিয়ান বাংলাদেশ থেকে, তাজনুর নাহার পশ্চিমবঙ্গ হারোয়া থেকে, অয়ন সরকার বর্ধমান থেকে। বন্ধুরা, আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো, মোহন কোন গ্রামে আসার পর তার পরোটা বিক্রি অনেক বেড়ে গিয়েছিল? আর বন্ধুরা, আপনাদের নাম যদি এই 10 জনের মধ্যে না থেকে থাকে তাহলে মন খারাপ করবেন না, পরের বারের জন্য চেষ্টা করুন। আর মনে রাখবে, আমরা তার নামই স্ক্রিনে দেখাই যার উত্তর সঠিক হবে এবং তার সাথে তার নিজের নাম আর কোথা থেকে দেখছো সেটা উল্লেখ থাকবে।